হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করবেন। দেখবেন আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি, সেই অ্যাপস শুধু ফোনের স্ক্রিনে শো করে, আমাদের ফোনের ফোন মেমোরিতে অথবা এসডি কার্ডে ওই অ্যাপসগুলো দেখায় না। বাট আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন, ওই অ্যাপস এসডি কার্ডে শো করবে। তো এই কাজটি শিখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ফ্রেন্ডস, আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। সাবস্ক্রাইব করুন ইউটিউব মিডিয়াকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, সবার প্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো এখানে দেখেন আমার মোবাইলে গুগল প্লে স্টোর, এখানে আমি ক্লিক করলাম। তো বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওটির পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনি যখন বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে আপনার ফোনে চলে যাবে। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে দেখেন এই সার্চ বার, এই সার্চ বারে আমি সার্চ দিব অ্যাপ ব্যাকআপ। তো এখানে দেখেন এই অ্যাপ ব্যাকআপ, তো আমি এটা আগে সার্চ দিয়ে নিছি। তো এখানে দেখেন অ্যাপ ব্যাকআপ দ্বিতীয় যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো এই সফটওয়্যারটা আমি আগে থেকে ইনস্টল করছি, তো আপনি ইনস্টল করে নেবেন। তো এখন আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যালাউ হয়েছে, তো অ্যালাউতে ক্লিক করে দিলাম। তো অ্যালাউতে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো অ্যাপস শো করছে। তো এই কাজটি করতে হলে এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনে ক্লিক করে দিলাম। ব্যাকআপ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এসডি কার্ড, এসডি কার্ডে ক্লিক করে এখানে দেখেন কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন ওকে এসে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি এসডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। এসডি কার্ডটা সিলেক্ট করার পর এখানে দেখেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ওকে এসে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, তো এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর এখানে দেখেন অটো ব্যাকআপ, এই অটো ব্যাকআপে ক্লিক করে দিলাম। তো এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে ফ্রেন্ডস এখানে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। আবার থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন এসডি কার্ড, এখান থেকে এসডি কার্ডটা চয়েস করে নিব। দেখেন এসডি কার্ডে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখবেন এসডি কার্ডের অপশনটা টিকমার্ক আসে না। যদি এসডি কার্ডে টিকমার্ক না থাকে, তাহলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করবেন, ওই অ্যাপসগুলো কিন্তু আপনার এসডি কার্ডে দেখাবে না। তো আপনি এখানে এসডি কার্ডে ক্লিক করে নেবেন। তো এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ। তো এখন যদি গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন, ওই অ্যাপসগুলো আপনার এসডি কার্ডে দেখাবে। তো আপনাদের দেখায় আমি একটি অ্যাপস ইনস্টল করে, তো এখান থেকে যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে আপনাদের দেখাবো। এখানে দেখেন ফেসবুক লাইট, এই সফটওয়্যারটা আমি ইনস্টল করবো। এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনাদের দেখাবো এসডি কার্ডে শো করে কিনা। তো এখানে ইনস্টল করলাম। তো এখন আমার মেমোরিতে গিয়ে দেখাবো আসলে কি অ্যাপসটা কি আমার মেমোরিতে শো করছে নি। তো এখন মেমোরিতে ক্লিক করবো। দেখেন এখানে দেখেন মেমোরিতে আমি চলে আসলাম। এখানে ফাইল, এখানে এসডি কার্ড, এসডি কার্ডে আসার পর এখানে দেখেন অ্যাপ ব্যাকআপ রিসেট, এখানে ক্লিক করলাম। তারপরে এখন প্রথম অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমার সফটওয়্যারটা, যে ফেসবুক লাইটটা যেটা ইনস্টল করছে, সেটা এখানে শো করছে। তো আপনি যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন, ওই অ্যাপসগুলো কিন্তু এসডি কার্ডে চলে আসবে। তো আপনার যদি এই সেটিংসটি অন করার পরেও যদি আপনার এসডি কার্ডে কোনো সফটওয়্যার শো না করে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।